টোকাই মামুনের কত বড় সাহস, লাইলার ঘরের মধ্যে ঢুকে লাইলাকে খেয়ে দিল। মামুন যা কিছুই করুক কাজটা কিন্তু একেবারে ভালো করে নাই। বাংলাদেশের একমাত্র নারী যার বয়স 50 হওয়ার পরেও 24 বছরের ছেলেরা তার পিছে গিয়ে ঘুরে বেড়ায়, আবার চ্যাংড়া পোলাপাইন নিয়ে ঘুরে লুচ্চামি করে নষ্টামি করে, পুরো সোশ্যাল মিডিয়াটা ধ্বংস করতেছে। অন্যদিকে পৃথিবীর একমাত্র রাজার ছেলে প্রিন্স হচ্ছে একজন ফকির। আমরা তো গরিব পরিবারের সন্তান, আমাদের তো কোনো দাম নাই দুনিয়াতে। ফকির হয়ে এতগুলো মেয়ের সাথে থাকে, আর যদি বড়লোক হইতো তাহলে মামুন করতো কি? একটু চিন্তা করে দেখেন। ও আমার তো আবার হাতে ব্যথা পাইছি ভাই, ব্যান্ডেজ লাগাইছি। আমার বোন যদি হাতে ব্যথা পায় সেখানে আমি ব্যথা না পেয়ে কিভাবে থাকি? কারণ বোনের কাছে আমি দেইনি কোনো কিছু ফাঁকি। লাইলা প্রিন্স মামুনের হাত থেকে বাঁচতে চায়, প্রিন্স মামুনের কাছ থেকেও মুক্তি চাই, তার পরিবারের কাছ থেকেও মুক্তি চাই। অন্যদিকে প্রিন্স মামুন লাইলার হাত থেকে বাঁচতে চায়। আমি এই ট্র্যাপ থেকে বাঁচতে চাই। সবার কাছে আমার অনুরোধ, সবাই আমাকে এই জায়গা থেকে রক্ষা করে। একে অপরের হাত থেকে বাঁচতে চাইলেও দেহ থেকে কিন্তু কেউ সরতে চায় না। যখনই সুযোগ পায় তখনই তারা একত্র হয়ে যায়। এই রং তামাশা দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা সত্যর পিছনে লুকিয়ে থাকে আরো একটি সত্য, প্রত্যেকটা দুর্ঘটনার পিছনে লুকিয়ে থাকে ছোট্ট একটি ঘটনা। ও আমাকে বাঁচতে দিচ্ছে না ভাই, আমি কিভাবে বাঁচবো? আমি মেন্টালি এত প্রেসার দিচ্ছে ওর কাছ থেকে কখনো চাই আমি একটা টাকা নেই। লাইলা প্রিন্স মামুনকে ওয়াদাবদ্ধ করেছিল প্রিন্স মামুন যতদিন বেঁচে থাকবে ততদিন লাইলার সাথেই থাকবে, বা লাইলা যতদিন বেঁচে থাকবে ততদিন প্রিন্স মামুনের তাকে সার্ভিস দিতে হবে। ভাই কি করবো ভাই আমি কি করবো? ওর মা এসে আমাকে বলে আমি নাকি ছেলে প্রস্টিটিউট। কারণ এটা শুধু লাইলার মার কথাই নয়, এটা লাইলার নিজেরও কথা। একটা পুরুষ 12 জন্য কোনো নিজের জন্য কোনো শপিংই করি না। এই লাইলা আপু প্রিন্স মামুনকে যে কতটুকু ভালোবাসে সেটা আজকের এই ভিডিওতে আপনারা প্রমাণ পাবেন। তুই 5টা মামলা ঝুলে রাখছিস কেন? 30 দিনে যদি 1 মাস হয় তাহলে 5টি মামলার হাজিরা দিতে তার 5 দিন চলে যায়। লাইলা যেহেতু প্রিন্স মামুনকে আসলেই ভালোবাসে সেহেতু লাইলা চাচ্ছে আরো 22টা মামলা দিয়ে দিবে, যাতে করে 30 দিনই মামুন সেই আদালতের মধ্যেই থাকতে পারে। ওর আর কষ্ট করে বাসা থেকে আসা যাওয়ার দরকার নাই, আদালতের মধ্যে থাকবে, 30 দিনই হাজিরা দিবে। এই হাজিরা দিতে দিতে প্রিন্স মামুনের জীবনটা তেজপাতা হয়ে যাবে। ও যেমনি নাচাইতেছে আমি তেমনি নাচতেছি, কিছু করার নাই তো লাইফে। 5টা মামলা করছে, 5টা মামলা, একটা না 5টা মামলা করছে। কারণ লাইলা বলে কথা ভাই, 2টা বিয়ে করছে। প্রেম কত করছে তার তো কোনো হিসাব নাই, দেশ বিদেশ ঘুরে বেড়াইছে, কত কিছু করছে না করছে তার তো কোনো হিসাবই নাই। পৃথিবীর ইতিহাসে এরকম নজিরবিহীন ঘটনা হয়তো বা আমাদের বাংলাদেশের মধ্যে ঘটে গেছে, যেখানে প্রিন্স মামুনের বিরুদ্ধে লাইলা একের পর এক অভিযোগ করে যাচ্ছে, যে সকল অভিযোগগুলো আবার অ্যাকসেপ্টেবল হয়ে যাচ্ছে। তোর মতো 50 বছর মহিলা বুড়িকে আমি করছি কিভাবে? ধরে নিলাম একজন ছেলে জোর জবস্তি করে আপনার উপর ঝাঁপিয়ে পড়ে বা আপনার সাথে থাকে, রাত কাটায়, দিন কাটায়, বিকাল কাটায়, সন্ধ্যা কাটায়, সপ্তাহ কাটায়, মাস কাটায়, বছর কাটায়, তারপরও কিন্তু আপনি তার কাছ থেকে সরেন নাই। তোমার বেডরুমে ঘুম পাড়াইছো আমাকে সারা রাত, তুমি আমার নানা ধরনের ইভেন্টের মধ্যে আপনাকে নিয়ে গিয়ে ফিতা কাটে, তারপরও গিয়ে আপনি আবার তার বিরুদ্ধে ওই অভিযোগ দিলেন। ও আমাকে বাঁচতে দিচ্ছে না ভাই, আমি কিভাবে বাঁচবো? আমি আসলে এইগুলো কি মানা যায়? মগের মূল্য আমাদের দেশটা। বরঞ্চ এটা শুনে গিয়েছে যখন আপনার দরকার তখনই প্রিন্স মামুনকে আপনি ডাকেন, আর প্রিন্স মামুন যদি আপনার ডাকে সাড়া দিতে না পারে তাহলে আপনি তার বিরুদ্ধে মামলা দিয়ে দিচ্ছেন। এগুলো না করলে মামলা তুলবে না। আপনি মিরপুর ক্যান্টনমেন্টের মধ্যে থাকেন, যেখানে পুলিশ ঢুকতে পারে না, সাধারণ মানুষ ঢুকতে পারে না, সেখানে প্রিন্স মামুনের মধ্যে একজন টিকটকার কিভাবে ঢুকে? যদি ও অ্যাক্সেস না দেয় আমি ওর পাশে কিভাবে ঢুকবো? ও অ্যাক্সেস দিছে বলে তো। আচ্ছা ধরিলাম ক্যান্টনমেন্টের মধ্যে ঢুকছে, তবে আপনার বাসার মধ্যে, আপনার ফ্ল্যাটের মধ্যে, আপনার রুমের মধ্যে কিভাবে প্রিন্স মামুন ঢুকে? যদি আপনি না ঢুকান অবশ্যই প্রিন্স মামুনকে আপনি ডাকিয়ে নিয়ে আসেন। সে আবার বলতেছে যে মামুন তার বেডরুমে কি করে। ভাই আমার বেডরুমে যদি আমি কাউকে অ্যাক্সেস না দেই, কারো আপনার ক্ষমতা আছে আমার বেডরুমে এসে এইভাবে আমার সাথে শুয়ে থাকবে, ভিডিও করবে। আবার আপনি ইন্টারভিউর মধ্যে বারবার বলছেন ভাই আমি তো তাকে বিয়ে করেছি, যথাযথ প্রমাণ আছে। এটা তো আমার সংসার, আমি সমস্ত ডকুমেন্টেশন দেখিয়েছি। অন্যদিকে যেই কাজী আপনার ওইখানে সাইন করেছে সেই কাজী আপনাদের বিয়ের আগেই দুনিয়া থেকে চলে গেছে। উনি অলরেডি 2020 সালে মারা গেছে, উনি আমার বাবাই। এই ফেক কাবিননামা দিয়ে আর কতদিন সংসার করবেন? আচ্ছা ধরে নিলাম ওটা ফেক না, ওটা রিয়েল, আপনারা আসলেই বিয়ে করেছেন। তো বিয়ের কাবিননামাটা যদি ফেক হয় তাহলে আমরা 4 বছর আমরা কিসের মধ্যে ছিলাম? যদি বিয়ে করেই থাকেন তাহলে স্বামী আবার কিভাবে আপনাকে ধর্ষণ করে? তোর মতো 50 বছর মহিলা বুড়িকে আমি করছি কিভাবে? ওর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দিলেন কেন? মানে একটা ছেলের জীবন আপনি তছনছ করে দিচ্ছেন, অন্যদিকে আপনি মজা নিচ্ছেন। ও আমাকে বাঁচতে দিচ্ছে না ভাই, আমি কিভাবে বাঁচবো? আমি মামুনের বিরুদ্ধে মামলা দিয়ে ওকে মনে করেন কোর্টের মধ্যে দৌড়ানি খাওয়াচ্ছেন, জেলের মধ্যে ঢুকাই দিচ্ছেন, অন্যদিকে আপনি হাসি ঠাট্টা করে আপনার লাইফটা কিন্তু সুন্দর করে কাটিয়ে দিচ্ছেন। আপনার পরিবার রয়েছে, সংসার রয়েছে, আপনার বয়স 50, হয়তো বা 1 পা কবরে চলে গিয়েছে, আর এখন পর্যন্ত আপনি ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে নিয়ে খেলা করছেন। প্রিন্স মামুনের বর্তমান বয়স যদি 24 হয় তাহলে যখন আপনি তাকে বিয়ে করছেন তখন তার বয়স ছিল, তখন আমার বয়স 16-17। তখন আমাকে এত পরিমাণ লোভ দেখাইতো ভাই, এত পরিমাণ লোভ দেখাইতো, তখন ভালো মন্দ সেটা বোঝার ক্ষমতা আমার নাই। আপনি একজন এডুকেটেড পারসন হয়ে কিভাবে এই টিকটকারের প্রতি আসক্ত হইলেন? যদি আসলে আপনার মধ্যে জ্ঞান থাকে, মাথার মধ্যে শিক্ষার আলো থাকে, কখনই আপনি একজন টিকটকারের ফ্যান হইতে পারেন না। এবং সেই টিকটকারকে রুমের মধ্যে এনে তার সাথে সময় কাটানো এটা তো চিন্তারও বাইরে। এবং শুধু একজন দুজন টিকটকার নয়, আপনার
পুরো বাড়িটা আপনি টিকটকার দিয়ে ভরে ফেলেছেন। আচ্ছা, আমার কথাগুলো তো আপনাদের কাছে খারাপ লাগতে পারে, কারণ আমি তো মাত্র 2টা হাতে ব্যথা পাইছি। এখন মাথার মধ্যেও যদি একটা ব্যান্ডেজ করে লাগাই তাহলে হয়তো বা সিম্প্যাথিটা আরেকটু বেশি পাবো। আচ্ছা, হাতের মধ্যে অনেক ব্যথা পাইছেন যার কারণে ব্যান্ডেজ করছেন, আবার হাত কিভাবে ঘষাঘষি করছেন, ওইখানে কি ব্যথা লাগে না ভাই? এই নাটক আর কতদিন আপনারা করবেন? আমি প্রিন্স মামুনের পক্ষ নিতে আসি নাই, আপনার পক্ষ নিতেও আসি নাই, যেটা সত্য সেটা বলতে আসছি। 2 জায়গায় জুতার বাড়ি দিয়ে তারপরে জেলে ঢুকা। হ্যাঁ, জনগণ আপনাদের দুইজনকে দেখতে পারে না। আসলে মামুন ছেলেটার জন্য আমার আজকে খুব কষ্ট লাগতেছে যে একটা মানুষ কতটা মেন্টাল প্রেসার নিয়ে আসলে থাকতে পারে। মামুন হইছে যে লায়লার হাঁটুর বয়সী। এখন মামুনের যখন বয়স কম ছিল তখন মামুন রে হচ্ছে লায়লা যেভাবে সেভাবে পারছে ঘুরাইছে নাকের ডগায় দড়ি দিয়া। এখন মামুন বড় হইছে, তো এটা তো স্বাভাবিক না? তোমার হাঁটুর বয়সী একটা ছেলে, সে তোমার সাথে কন্টিনিউ করবে বা তোমাকে স্বার্থহীন ভাবে ভালোবাসবে, এটা তো অস্বাভাবিক। এইসব নিয়ে শুধু শুধু এই পোলার জীবনটারে এইভাবে ধ্বংস করার কোনো মানে হয় না। দেখেন লাইলা আপু, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনার প্রতি সম্মান রেখে একটা কথা বলতে চাই। যে থাকার নয় তাকে জোর করে কোনোদিন রাখা যায় না। ধরেন অসময়ে আপনাকে ব্যবহার করছে, এখন তিনি চলে গেছে, যে চলে যাওয়ার তাকে যেতে দেন। ওর বিরুদ্ধে মামলা হামলা কইরা ওই একটা ছেলের জীবন ধ্বংস করে দিয়ে আপনার কি লাভ হবে? ওর কষ্ট দেখে আপনি একটু মজা পাচ্ছেন, হাসাহাসি করছেন, এই তো। মামুন ধরেন অন্যান্য মেয়েদের সাথে অপকর্মে লিপ্ত থাকে, আপনি এটা জানার পরও কিভাবে ওইরকম একটা ছেলেকে আপনার বাসার মধ্যে জায়গা দিচ্ছেন? আপনি তো দুধের দোয়া তুলসী পাতা। তবে তুলসী পাতা যতই দুধ দিয়া ধোক না কেন, ওইটা খাইতে কিন্তু তিতেই লাগে। প্রিন্স মামুনের একটি পরিবার রয়েছে, যে পরিবারে তার বাবা মানসিকভাবে অসুস্থ, তার ভাই বোন মানসিকভাবে অসুস্থ, কে বাক প্রতিবন্ধী। সেই পুরো পরিবারটাকে দেখে শুনে রাখে প্রিন্স মামুন। ওর আয়ের উৎস দিয়ে এই পুরো পরিবারের মুখে অন্ন জোটে। ধরেন প্রিন্স মামুনকে মামলা দিয়ে আপনি জেলের মধ্যে ঢুকাই দিয়েছেন, ওর পরিবারটাকে কে দেখবে? প্রিন্স মামুনের কিছু হইলে ওর পরিবার না খেয়ে থাকবে। আমি শুধু প্রিন্স মামুনের পরিবারের কথা চিন্তা করে লাইলা আপুর কাছে হাত জোর করে অনুরোধ করব, যদি আপনি আমার এই ভিডিওটা দেখে থাকেন, এই ছেলেটাকে মুক্তি দেন। ওর সাথে আর জীবনও আপনি কথা বলেন, ওর মতো করে ওর লাইফটা লিড করতে দেন, আপনি আপনার মতো থাকেন। আই হোপ আপনি ভালো থাকবেন। একজন শিক্ষিত এডুকেটেড পারসন কখন একজন টিকটকারের সাথে মিশতে পারে? কিন্তু এই মহিলাটা ছেলেটারে লিটারেলি বাঁচতে দিতেছে না। এই মহিলা এত ডেসপারেট হয়ে আছে এই ছেলের প্রতি, মানে আমি বুঝলাম না। ভাই তুই মামলা টামলা দিছিস, ঠিক আছে, তুই ওরে জেল খাটাইছিস, অনেক কিছু প্যারা দিচ্ছিস, তারপরে ছেলেটা তোর সাথে এসে বসে টসে বা তোকে টাইম দেয়।